তো আমরা সেই গুপ্ত মন্দিরের রাস্তার দিকে যাচ্ছি, আমার সঙ্গে থাকো। আসল কথাটা হলো যে দক্ষযজ্ঞ যখন শুরু হয়, আসলে শিবকে যখন দক্ষযজ্ঞের সময় ওকে আমন্ত্রণ করা হয়নি এবং শিবের ব্যাপারে অনেক কথা বলা হয়, তখন দেবী সতী দুর্গা, তো উনি তার দেহ রেখেছিলেন স্বামীর নিন্দা শুনতে না পেরে। তো তারপরেই আসল দক্ষযজ্ঞটা বাঁধে। আর তখন শিব ক্ষেপে যায়। শিব ক্ষেপে গিয়ে কি করে, তার দেহটাকে, সতীর দেহটাকে কাঁধে তুলে নিয়ে গোটা বিশ্বভ্রমণে একবার তাণ্ডব শুরু করে দেয়। আর সেই তাণ্ডবটাকে রুখতে, প্রলয়টাকে রুখতে আমাদের শ্রীকৃষ্ণ কিংবা বিষ্ণু বলো, চক্র দিয়ে সতীর দেহকে খণ্ডিত করেছিল বিভিন্ন ভাগে। তো সেই ভাগের বিভিন্ন এক একটি ভাগ এক এক জায়গাতে, ভারতবর্ষের বলুন, কিছু আছে আপনার পাকিস্তানে, কিছু আছে নেপালে, তো এই সব জায়গাতে পড়তে থাকে, বাংলাদেশেও আছে কিছু। আর সেই জায়গাতেই গড়ে ওঠে সতীর মহাপীঠ। আর এই গ্রামটাতে, কিরিটেশ্বরী গ্রামটাতে আমি এসেছি। এইখানেও একটি মায়ের মুকুট পড়েছিল, মাথার মুকুট। তো সেই মুকুট থেকেই মায়ের এই জায়গাটার নাম হলো কিরিটেশ্বরী। মা কিরিটেশ্বরী রূপেই এখানে বিরাজ করেন তার স্বামী ভোলা ভৈরবের সঙ্গে। গুপ্ত মন্দিরটা কত দূরে, কত দূর? একটু। তো ওই কাকিমা বলছে যে আর একটু আছে, বেশি দূর না। তো চলো গুপ্ত মন্দিরের দিকে। এদিক দিয়ে যাবো নাকি? এদিকে দেখছেন, ওই সামনেই হচ্ছে আমাদের সেই গুপ্ত মন্দির। তো আমি আগে কিন্তু গুপ্ত মন্দিরে আসিনি, তখন অনেক দিন আগে এসেছিলাম। তো গুপ্ত মন্দিরের ব্যাপারে আমার অত জানা ছিল না। আমি ইউটিউব, ফেসবুকে দেখি, আর তারপরেই আমার এই গুপ্ত মন্দির সম্পর্কে আমার কৌতূহলটা বাড়ে। আর সেই থেকেই আমার এইখানে আসা, আর আপনাদেরও আমি দেখাতে চাই এই গুপ্ত মন্দির। আসলে মুঘল আমলে মায়ের কিরিটটা চুরি করার জন্য অনেক দুষ্ট লোকে, বলতে পারেন মুসলিম লোকে, চেষ্টা করেছিল মায়ের কিরিটটা চুরি করার জন্য। তো তখনকার যারা হিন্দু বিরোধী ছিল তারা, তো ওই জন্য এখানকার যারা পান্ডা আছে, 172টি পান্ডা ছিল সেই সময়ে। তো তিনারা কি করেন, মায়ের কিরিটটিকে নিয়ে গ্রামের এক জায়গাতে তারা লুকিয়ে রাখেন। আর সেই থেকেই এই মন্দিরটির নাম হয় গুপ্ত মন্দির। আর এখানেই বলা হয় একটা মাটির হাঁড়ির ভিতরে লাল কাপড়ে করে সেই মায়ের কিরিটটা লুকিয়ে রাখা হয়েছে। আর আরও একটা কথা আছে যে এইখানে যে পান্ডারা ছিল, 172টা পান্ডা, তারা একদিন স্থির করেন যে তিনারা মায়ের আসল রূপ, ব্রহ্মরূপ দেখবেন। তো সেই অর্থে তারা একসঙ্গে যান এবং কিছুজন, 10-12 জন কিংবা 20 জন, তারা ব্রহ্মমূর্তিটাকে কিন্তু খোলেন। আর দেখার পরেই সঙ্গে সঙ্গেই তাদের চোখ কিন্তু অন্ধ হয়ে যায়। আর তারপরে আরও যেসব পান্ডারা ছিল, তারা কিন্তু ওই ব্রহ্মশিলাটা কিন্তু আর কিন্তু দর্শন করে না ভয়ে। কিন্তু এটাও বলা হচ্ছে যে ওই পান্ডাদের মধ্যে এখন কেউই নাই, অর্থাৎ তাদের যে বংশ ছিল, সেইগুলো সব বিলুপ্ত হয়ে গেছে মায়ের রোষে পড়ে। তো সেহেতু এটা দেখার সাহস কেউ করে না।
এখানে আপনি গ্রামের প্রত্যেকটি বাড়িতেই ঢুকলে দেখতে পাবেন একটি করে শিব মন্দির রয়েছে। আসলে যেহেতু এখানে আগে 108টিরও বেশি শিব মন্দির ছিল, তাই সেই শিব মন্দিরগুলি এখন গ্রামের প্রত্যেকটি লোকের ঘরে ঘরে হয়ে গেছে তাদের বাড়িঘরগুলি তৈরি করার জন্য। আজকের কিরিটেশ্বরী মন্দির দর্শনের ব্লগ এত দূরই। আবার আমি একটা নতুন ব্লগ দেব, যে ব্লগে আপনি দেখতে পাবেন ব্রহ্মশিলার স্নান করানো হচ্ছে। আর আজকেই সেই দিন, অমাবস্যার সেই পুণ্যক্ষণ মঙ্গলবার, যে সময়তে দেবীর ব্রহ্মশিলাটার স্নান করানো হয়। তো সেটাকে আমি দ্বিতীয় পার্টে রেখেছি, তো সেটি আপনি আই বটনে অথবা আমার এন্ড স্ক্রিনে দেখতে পেয়ে যাবেন। তো আমি দুটো পার্টে করে রেখেছি, কারণ একটি পার্টে করলে লেন্থি হয়ে যাবে এবং দেখতে আপনাদের বিরক্ত বোধ হবে, ওই জন্য দুটি পার্টে করে রেখেছি। বাই বাই।